শ্লোককে নিয়ে আজ মেলায় গেলাম। সেখানে কি করলাম, শ্লোক কি করলো, চলো আজ পুরো ব্লগটাই সেটাই শেয়ার করব, দেখতে থাকো। আজ বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম শ্রাবণী মেলায় যাব বলে। মেলা অনেক দিনই বসেছে, বাট আমাদের যাওয়া হয়নি, তাই আজকে বৃষ্টি পড়েনি দেখে আজকেই যাব ঠিক করলাম। ছুটির দিন ছিল, তাই জন্য সুবিধে হলো। বিকেল বেরোবো ভাবলাম, তো বেরোলামও, কিন্তু পৌঁছাতে সেই সন্ধেই হয়ে গেল। এই যে দেখো, মেলায় চলে এসেছি। এবার হাজব্যান্ড একটু টিকিটটা কেটে আনুক, তারপর আমরা মেলায় ঢুকবো। মেলায় প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। মেলায় চলে এসেছি, তো শ্লোক চারদিকে লাইট দেখে তো তাকিয়েই রয়েছে। চারদিকে এত জিনিস, এত লাইট, সন্ধে হয়ে গেছিলো, তাই ও লাইটটা আরও বেশি করে দেখতে পাচ্ছিল, ভালোই লাগছিল ওর। তো যে জায়গাগুলো একটু ফাঁকা ছিল মেলায়, সেখানে শ্লোককে নিয়ে একটু হাঁটছিলাম, আর ভিড়ের জায়গাগুলো ওকে কোলে নিতে হলো। তো ও দেখছি ভালোই এনজয় করছে বেশ হেঁটে। তো এখন তো আর আগের মতো মেলায় ঢুকে জিনিসপত্র দেখবো, নেব, এই জিনিসটা এখন নেই। যতদিন না শ্লোক একটু বড় হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, যাদের ছোট বাচ্চা আছে তারা অনেক বেশি রিলেট করতে পারবে হয়তো আমার সাথে। সবারই একই রকমই অবস্থা হয়, তাই জন্য আর সেরকম দেখিনি, কিন্তু মেলাটা মোটামুটি দেখলাম। ফুলের দোকানগুলো আমার বেশ ভালোই লাগে, সেজন্য একটু এই জায়গাগুলো ক্যাপচার করেছিলাম। আর বৃষ্টি যেহেতু আজকে হয়নি, তাই জন্য বেশ ফাঁকাও রয়েছে জায়গাগুলো, আর ভিজেও নেই, কাদাও হয়নি। আর এবারের আকর্ষণ হচ্ছে শ্রাবণী মেলায়, চলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। ওটা নতুন আকর্ষণ বলতে পারো। আর শ্লোক তো কী নেবে বুঝতে পারছে না, ওকে চুজ করতে দিলে ও এমন কোনো জিনিস নিচ্ছে যেটা ওর খেলারই নয়। শেষে ওকে একটা বেলুনের মতো ঢাক কিনে দিয়েছি, সেটাই আওয়াজ হচ্ছে। আবার ওটা নিয়েই খেলছিল, ওটা ওর খুব পছন্দ হয়েছে। বাড়ি এসে ওটা নিয়েই খেলতে ব্যস্ত হয়ে গিয়েছিল। আর এদিকে তোমাদের যেটা বলছিলাম, যে নতুন সংযোজন এবারে হয়েছে, আন্ডার ওয়াটার যে ফিন্স বা ফিশেস আছে, তো সেই সব জিনিসপত্র নিয়ে একটা নতুন সংযোজন শ্রাবণী মেলায় নতুন এসেছে এবারে। বাট আমাদের ব্যাড লাক, আমরা ঢুকতে পারিনি, কারণ শ্লোক ওটা কিছুই ও ভালো বুঝতে পারবে না, ও থাকতেও চাইবে কি না, তাই জন্য আমরা গেলাম না। ওখানে অনেকক্ষণ টাইম যাবে, ও এক জায়গায় তো স্থির থাকতেই পারে না। ও তো খুব শান্ত বাচ্চা, তাই না? তোমরা সবাই যারা ব্লগ দেখো তারা জানো মোটামুটি। তো এইভাবেই কাটলো, তাই জন্য কি করবো আর, এই যে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স, এখানে অনেক সেলফি জোনও করেছিল, তো সেই জায়গাটায় সেলফি তুলে আমরা বেরিয়ে এলাম। আর কি করবো, ভেতরে তো আর ঢুকতে পারলাম না। পরের বছর দেখব, যদি আবার এটা থাকে, তখন শ্লোক একটু বড় হয়ে যাবে, তখন যাওয়া যাবে। আচ্ছা, যদি আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখে থাকো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই যে বড় একটা নাগরদোল্লার লাইটিং ছিল, তো ভীষণ ভালো লাগছিলো, আমারই ভালো লাগছিলো এত, তো শ্লোককে কী আর বলবো। বাট এই ছোটো দোলনাটা, এটা শ্লোককে চাপানোই যেত, কিন্তু একা হয়তো কিভাবে নেবে, চাপতে পারবে কি না, তাই জন্য আর চাপালাম না। নেক্সট টাইম দেখব। তো এইভাবেই আমরা মোটামুটি সন্ধেবেলায়, ওকে নিয়ে আর খাওয়া দাওয়া কিছু হয়নি, আমরা একটু ক্লিপিংস নিলাম। আর অনেকগুলো মেলায় খেলনা ছিল, তো এইসব দেখে বেরিয়ে গেলাম। আজকে ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করব। নেক্সট দিন আবার একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আজ আসি।
টাটা।